প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, ক্ষমতা পাওয়ার পরেই জালেম সরকার যেভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তার ছোট্ট স্টোরি লক্ষ্য করুন। ক্ষমতা পাওয়ার পরেই বাংলাদেশের উচ্চ পদস্থ মেধাবী দেশপ্রেমিক চৌকস 50 জন সেনা অফিসারকে সুকৌশলে হত্যা করেছে। একজন ব্রিগেডিয়ার বানাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয় সরকারের ঘর থেকে। আমার পাশে সেনাবাহিনীর একজন আছেন, লক্ষ্য করবেন, ওনার সাথে কথা বললে বুঝতে পারবেন। একজন ব্রিগেডিয়ার বানাতে সরকারের প্রচুর পরিমাণ রাষ্ট্রের টাকা খরচ হয়। এই ধরনের 50 জন অফিসারকে হত্যা করা হয়েছে সুকৌশলে, যারা ছিল দেশপ্রেমী। এরপর শাপলা চত্বরে শত শত আলেম এবং ছাত্র সাধারণ মানুষকে হত্যা করেছে। লাইট বন্ধ করে তার খুনি বাহিনীদেরকে দিয়ে শাপলা চত্বরে রক্তের হোলি খেলা করেছে তারা। পরবর্তীতে মিডিয়ার সামনে নির্লজ্জের মতো বলেছে, আমার পুলিশেরা শাপলা চত্বরে কোনো হত্যাযজ্ঞ চালাই নাই, বরং তারা রং মেখে শুয়েছিল। প্রিয় বন্ধুগণ, বিভিন্ন আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ড নামক জায়গায় নির্যাতন করেছে। যুদ্ধ অপরাধী সাজিয়ে বড় বড় আলেমদেরকে, ইসলামী নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। নিরপরাধ মানুষকে গুম করেছে। টর্চার সেল, আয়না ঘর নামক আয়না ঘর বানিয়ে সেখানে তাদেরকে হত্যা করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার শিশুদেরকে এতিম করেছে, গোটা জাতিকে লাশের স্তূপ উপহার দিয়েছে এই জালেম সরকার। 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে বিদেশে। এরপর গোটা জাতির মাথার উপরে চাপিয়ে দিয়েছে 99.3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ। 99 বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাপিয়ে দিয়েছে গোটা জাতির মাথার উপরে। জাতি এটা টের পায় না। কত বড় ঋণের বোঝা নিয়ে সে ঘুরে বেড়ায়, এটা টের পায় না। তুলা হতো তার থেকে। এরপর বিচার বিভাগকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করে হাজার হাজার মানুষকে দিয়েছে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। প্রশাসনের উঁচু শিরকে গোলাম বানিয়ে গোটা প্রশাসনকে জাতির সামনে বানিয়ে দিয়েছে জাতীয় ভিলেন। আমার দেশের প্রশাসনের সুনাম ছিল নাকি ছিল না? এই পুলিশ তো সেই পুলিশ যারা রাজার বাগের ইতিহাসকে মাথায় করে সম্মানের সাথে ঘুরে বেড়ায়। সেই পুলিশকে জাতির সামনে ভিলেনে পরিণত করে দিয়েছে এই ডাইনি। এরপর দেশের ব্যাংকগুলোকে করে দিয়েছে দেউলিয়া। 54টা ব্যাংকের ইতিহাস ভালো না। 9টা ব্যাংক রেড সিগনেচার চলে গেছে। 8টা ব্যাংকের মধ্যে তো কোনো টাকাই নাই। প্রমাণ চান? মজ্জিন সাহেবকে জিজ্ঞেস করেন। এর মা ঘুরতেছে আজ 2 দিন কয়েকটা ব্যাংকে, কয় টাকা নাই, পরে আসে। এরপর দলীয়করণ, আত্মীয়করণ, কোটার মাধ্যমে বিভিন্ন সেক্টরে অযোগ্য মানুষদেরকে চাকরি দিয়ে জাতির মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিয়েছে। জাতির এই দুরবস্থা থেকে বাঁচাতে ছাত্র জনতার মাধ্যমে গজরে ওঠা সাধারণ জনগণকে দমন করতে হাজারো মায়ের বুক খালি করে দিয়েছে। ভারতের প্রশাসনকে এনে আমার দেশের প্রশাসনের মান সম্মান ধুলার সাথে মিশিয়ে দিয়েছে, ধসিয়ে দিয়েছে। অপরাধের তালিকা অনেক বড় লম্বা। তাদের তৈরি করা ট্রাইব্যুনাল থাকবে, তাদের তৈরি করা সংবিধান থাকবে, তাদের তৈরি করা আইন থাকবে। বিচার হবে, ফাইসালা হবে ওই ট্রাইব্যুনালে তাদের বানানো রশিদ দড়িতে। আবার এই ডাইনিকে রশিদ দড়িতে ট্রাইব্যুনালে ঝুলিয়ে দেওয়া হবে। প্রিয় ভাই সব, বাংলাদেশে যে সকল থানার পুলিশের সাথে জনগণের চরম
সংঘর্ষ হয়েছে। আশুলিয়ার এখানকার জনগণ যারা আছেন, স্থানীয় মুরব্বিয়ান একরাম এবং এলাকায় যারা বসবাস করেন, আমার ধারণা আপনাদের দেখা স্বাধীনতার পরে আশুলিয়া থানার পুলিশের সাথে জনগণের এত লম্বা সময় গোলাগুলি হয়তো কখনো হয়নি।